ইন্ডিকেটর অনুযায়ী হচ্ছে আমরা এখানে ট্রেড নিয়েছি এবং এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি পারপাসে আমরা হচ্ছে এখানে ট্রেডটা নিয়েছি। এখানে দেখেন ট্রেডটা প্রফিট হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ব্রাজিলের খেলা ছিল এবং ব্রাজিলের খেলা আমাদেরকে লিটারালি অনেকটাই হতাশ করেছে, কেননা ব্রাজিলের থেকে আমরা বেটার কিছু আশা করি। খেলার প্রসঙ্গে না যাই, আমরা হচ্ছে আজকে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব এবং কিছু কথা আপনাদের সাথে বলবো যেগুলো খুবই প্রয়োজন। তো অনেকে আমাকে বলেন যে ভাই আপনি ইন্ডিকেটর ইউজ করেন না কেন? মানে ইন্ডিকেটর ট্রেডিং অনেকে ব্যবহার করে এবং সেই ইন্ডিকেটর ট্রেডিং এর মাধ্যমে অনেকে হচ্ছে শিখায়। এটা ওকে, কিন্তু ইন্ডিকেটর ট্রেডিং এর মানে এই নয় যে আপনি হচ্ছে ইন্ডিকেটর আপনাকে সবসময় প্রফিট দেবে। এটা কিন্তু পুরোটা সত্যি নয়। তো চলেন ইন্ডিকেটর ট্রেড আপনাদেরকে করে দেখাই। প্রথমে আমরা 1 মিনিটের একটা টাইম ফ্রেম নিব এবং টাইমের ডিফল্ট টাইম সেট করে দেব। ঠিক আছে, আপনি হচ্ছে ডিফল্ট টাইমে গিয়ে আপনি ক্লকে গিয়ে ডিফল্ট টাইম সিলেক্ট করে নেবেন। তারপর আপনি এখানে এরোতে গিয়ে আপনি হচ্ছে বিল উইলিয়ামস ফ্র্যাকটিক্যালস এই ইন্ডিকেটরটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এখানে 5% দিয়ে দিলাম। তো আমরা এখন একটা ট্রেড নিব এবং আপনাদেরকে বুঝাবো। তো এখানে আমরা হচ্ছে একটা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিব এবং দেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা ডাউন ডিরেকশনে ট্রেড নিচ্ছি। তো এটা প্রফিটেবল হয় কিনা দেখতে থাকুন। ইন্ডিকেটর অনুযায়ী হচ্ছে আমরা এখানে ট্রেড নিয়েছি এবং এটাও আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কি পারপাসে আমরা হচ্ছে এখানে ট্রেডটা নিয়েছি। এখানে দেখেন ট্রেডটা প্রফিট হয়ে গেছে, আমাদের এখানে প্রফিট হয়ে গেল। তো এই প্রসেসটা মানে এই ইন্ডিকেটরটা আসলে কি দেখেন, এই ইন্ডিকেটরে হচ্ছে আপনাদেরকে অ্যারো দেখাচ্ছে, দেখেন অ্যারো শো করছে প্রত্যেকটা ক্যান্ডেলের, প্রত্যেকটা না, আপনি হচ্ছে কয়েকটা ক্যান্ডেল পরপর একটা একটা হচ্ছে অ্যারো দেখাচ্ছে, ডাউন ডিরেকশন দেখাচ্ছে আবার আপ ডিরেকশন দেখাচ্ছে। এই ইন্ডিকেটরের কাজ হচ্ছে আপনার হচ্ছে যে কোনো ক্যান্ডেলের হচ্ছে বায়ার বা সেলারদের মানে প্রভাবটা হচ্ছে ইন্ডিকেট করে আর কি। তো আমি যতটুকু রিসার্চ করে জানলাম, তো এখানে আমরা যে ট্রেডটা নিয়েছি এখানে একটা দেখেন অ্যারো ক্যান্ডেল উপরে অ্যারো দেখাচ্ছে, তারপরে আমরা হচ্ছে ডাউন ডিরেকশনে নিয়েছি। এখানে ডাউন ডিরেকশনে নিয়েছি। এই ক্যান্ডেলটা কিন্তু খুব ছোট হয়েছে, মানে একদমই ছোট একটা ডজি ক্যান্ডেল হয়েছে। তারপরে আমাদের একটা প্রফিট গেছে, কিন্তু এখানে এই ক্যান্ডেলের স্ট্র্যাটেজিটা হচ্ছে দেখেন আপ ক্যান্ডেলের পরে দুইটা ডাউন ক্যান্ডেল হয়েছে, তারপরে দুইটা আবার আপ ক্যান্ডেল হয়েছে, দেন একটা ডাউন ক্যান্ডেল, তারপরে একটা আপ ক্যান্ডেল। তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনার সবসময় এই স্ট্র্যাটেজিগুলো বা এই ইন্ডিকেটরগুলো কিন্তু সঠিক মাত্রায় কাজ করে না। মানে আপনি দেখা গেছে যেটা রিসার্চ করবেন, করার পরেও সেম জিনিসটা হবে তার কিন্তু কোনো গ্যারান্টি মানে অলিম্পিক ট্রেড বলেন বা যে কোনো বাইনারি ট্রেডিং বলেন, তারা কিন্তু দেয় না। তারা কিন্তু এই ফ্র্যাকটিক্যালস যে কোনো ইন্ডিকেটরই বলেন, সেই ইন্ডিকেটরগুলো কিন্তু যারা ট্রেডার রয়েছে ট্রেডারদের একটা আইডিয়ার জন্য প্রোভাইড করে থাকে, কিন্তু এগুলো 100% কাজ করবে এটার গ্যারান্টি কিন্তু কোনো অলিম্পিক ট্রেড বা যে কোনো বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম কিন্তু দেয় না। তো এখানে মেন বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কোনো ইন্ডিকেটর ইউজ করেন, সেক্ষেত্রে সবসময় যে সেই মেথডটা বা সেই ইন্ডিকেটরটা সেম ভাবে কাজ করবে তার কিন্তু কোনো মানে গ্যারান্টি কিন্তু আসলে নেই। তো এই জন্য আমি বলি কি আপনারা হচ্ছে ইন্ডিকেটর ইউজ করার ক্ষেত্রে পুরোপুরি ভরসা দিবেন না, মানে পুরোপুরি শিওর হয়ে ইন্ডিকেটর ইয়ে করবেন না। তবে যারা নতুন অবস্থাতে রয়েছেন তারা ইন্ডিকেটর ইউজ করতে পারেন জাস্ট শেখার জন্য। আপনারা ডেমো অ্যাকাউন্টে হচ্ছে ইন্ডিকেটর দিয়ে ট্রাই করে দেখবেন,
তখন যদি লসও হয় সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনি একটা শিখতে পারবেন বা আইডিয়া নিতে পারবেন। তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।